আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে কতগুলো থালা বাটি পরিষ্কার করলাম। তারপরে আলু কুচিয়েছি, যে আলু ভাজি করব সকালে, আর ডিম পোস্ট করে খাবো, আর চা বসিয়েছে। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ব্যালকনির এখন কি অবস্থা, আমার পাখিগুলো কেমন আছে। এই যে দেখেন, খুব সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল ফোটে। আসলে রেগুলারই প্রায় ফোটে, একটা দেখা যায় শুকিয়ে যায়, আবার আর একটা ফোটে, এরকমই হয়। আসলে জবা ফুলগুলো খুব সুন্দর। এখানে অনেকগুলো কলি হয়েছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই ডালটা চারটা কলি হয়েছে, আরও অনেক কলি হয়েছে। এই যেটা ফুল ফুটেছে সেইটাও দেখেন কত কলি, প্রচুর ফুল ফোটে এখানে। আর এই যে এরা খাবার ছিটায়, প্রতিদিন সকালে ভালোভাবে পরিষ্কার করা লাগে না। এই যে তারা ডিম নিয়ে বসে আছে, সবাই ডিম পাড়ার জন্য বসে আর কি। খুব দ্রুতই, বাইরে অনেক রোদ। কালকে আরও দুইটা এনেছে কবুতর, এই জন্য এই খাঁচায় 2 জোড়া রেখেছে। আচ্ছা, আমি বাবুকে উঠাই, তারপরে চা খাই। বাবু কই দেখি, আমি চেহারা দেখি। কই 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 কই, এই যে উঠবেন না? তুমি গলায় ওগুলো দিয়ে ঘুমিয়েছিলে, ব্যথা পাওনি? আচ্ছা, ওঠো তুমি তাহলে, ওঠো তাড়াতাড়ি। চা খাবা? খাবা না? তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি বাবা। আমার চা হয়ে গেছে, এখন নিয়ে নেব। শাক রান্না করা, এই যে আলু কুচিয়ে রেখেছি, একটু পরে ভাজি করব। এখানে পেঁয়াজের কাই ভাজি। আমার ভাই স্কুল থেকে এসেছে। কি করছো তুমি? ছোট ছোট রুটি বানাচ্ছ? রুটি কি ওরকম গোল গোল, মানে ওরকম হয়, মিষ্টির মতো ওরকম হয়? রুটি তো চ্যাপটা চ্যাপটা হয়। দেখো, এই যে আদা দেয় না, আদা মিষ্টি মতো থাকে না। আমি এটা রুটি বানানো কার কাছ থেকে শিখছি। এখানে আমার ভাই পোলাও রান্না করেছে। এখন স্কুল থেকে উপরে ওঠার সময় মামনি ওর কাছে 2 লিটার দুধ দিয়ে দিয়েছে নিচ দিয়ে। আর যে মুরগিটা বাসায় আনার পরে ডিম পেড়েছিল, সেই মুরগিটা আমার ভাই ড্রেসিং করে নিয়ে এসেছে, তারপর আমি কুটে ফেলেছি।
এখন রান্না করব ধুয়ে। মাছ সবসময় প্রচুর ধুতে হয় আর মাংস সবসময় একটু কম ধুতে হয়, তাহলে স্বাদ ভালো হয়, এটা আমরা সবাই জানি। পরিষ্কার করে ধুয়ে নেব, এখন ধুয়ে রান্না বসাবো। এখানে মাংস বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মাংস যত ভালো কষানো হয় ততই বেশি টেস্টি হয়, এটা আমরা সবাই জানি। মাংসের জন্য আলুটা এই যে কেটে নিয়েছি। এটা দেশি মুরগি, একটু হতে সময় লাগবে। এটা হলো রাজাহাঁসের ডিম। এই ডিমটা বাবু ফাটিয়ে ফেলেছে। হ্যাঁ, এটা অনেক বড় ইয়ক। সাদা অংশ অনেকটা পড়ে গেছে, এটা পরে বাবু। এই যে আরো আরো 2টা রাজাহাঁসের ডিম। এগুলো আসলে সবসময় পাওয়া যায় না, কারণ রাজাহাঁসের ডিম, চীনা হাঁসের ডিম, এগুলোর ডিম সাধারণত বিক্রি করে না, কারণ এগুলা বাচ্চা ফুটলেই অনেক টাকা দাম বাচ্চার, সেই জন্য সবাই এগুলার বাচ্চা ফুটেই বিক্রি করে। মামুনি এগুলা কিনে এনেছে। রাজাহাঁসের ডিম আমি আগে কখনো দেখি নাই, মানে একবার খেয়েছিলাম ছোটোবেলায়, তখন আমার বড় ফুপির বাসায় ফুপি গ্রামে গিয়েছিল, সেই গ্রাম থেকে এনেছিল, তারপর রান্না করেছিল, সেটা খেয়েছিলাম। মাংস কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি আলু দিয়ে একটু সময় কষাবো, তারপর ঝোলের পানি দিয়ে দেবো। এখানে আলু দিয়ে দিয়েছি, এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা, তারপর ঝোলের পানি দিয়ে দেব। এখন ঢেকে দেব। সুন্দর ঘ্রাণ বের হয়েছে। পানি দিয়ে দিয়েছি, এই পানিটা টানলে উঠিয়ে ফেলবো জিরার গুঁড়া দিয়ে। মাখা মাখা করবো, ঢেকে দিই, হয়ে থাকবে। টাইম দিয়ে রাখি। দশ মিনিট পরে একা একাই বন্ধ হয়ে থাকবে চুলাটা। এর ভিতরে এসে নাড়া দিয়ে যাব। রান্না হয়ে গেছে, এতে জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছে। এই কাজটা আমার ভাই করেছে, এই জন্য আর দেখানো হয়নি। এই যে সে অলরেডি নিয়ে তার খাওয়া শুরু করেছে। এখন আমি বাবুকে খাইয়ে দেবো এবং আমি খাবো। কি বাবু, ওর ক্ষুধা লাগছে? বিসমিল্লাহ দিয়ে খাওয়া শুরু করো। আর কিভাবে প্যাক করে নাচছে। খাবার সময় কেউ নাচে? নাচে না বাবু, এটা হচ্ছে গান হচ্ছে না, এটা গজল হচ্ছে। গজলে কেউ নাচে না। প্যাক নাচছে, প্যাক নাচছে।
পেরেন্টটা দূরে একটু কমবা টেস্টি হয়েছে? একটু সল লাগবে সল্ট লাগবে? তাহলে সল্ট দাও একটু। এই পাশে একটু দাও, আমি নিয়ে নেব না। এখানে আর একটু দাও। হুম, নেব বলে কি সলতে দেখে হুম, হয়েছে হয়েছে। বাবু আমার গোল্ডেন শেড পেরেন্টটা খাচ্ছিস কেন? কেন? তুই আমার ডাল অনেক বেশি অনিয়ন খেয়ে বলছো বাবা? ও, মাম্মি আমাকে দেন না মা রান্না তো খাবার মাঝখানেও এখন বিসমিল্লা বলছো? মা মা হুম। কি কামবা বাবু খেতে থাকুক আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বসে আমাদের ভিডিও দেখতে লাইক দেবে আর সাবস্ক্রাইব দেবে না লাইক শেয়ার দেবে কমেন্ট পাশে থাকা বেল বাটনটি চাপ দিবে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও হয়েছে দেখো হ্যাঁ জানি একটু দেখুন কাজ